जय हिंद बंधुरा सुपार ट्रेडार्स इंडिया यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে রেগুলারই আমি কিছু না কিছু ভিডিও দিই, সেটা আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এক ক্লিকে আপনি দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটি স্পেশালি আমি প্রিভিয়াস যে ভিডিওটা দিয়েছি কিছুক্ষণ আগেই, সেই ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আপনাদের রিকোয়েস্টের ওপর আজকে ভিডিওটি থাকবে। তো এই ভিডিওটি যারা যারা নতুন দেখছেন এবং ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন এবং মানে মার্কেট সম্বন্ধে অতটা নলেজ নেই, এই রিলেটেড ভিডিও। অ্যাকচুয়ালি এই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এমন টাইপের ইনভেস্টমেন্ট, মানে আপনার খুব বেশি জ্ঞানের প্রয়োজন নেই। বিনা জ্ঞান ছাড়া সামান্য কিছু বেসিক কিছু জিনিস জানলেই কিন্তু হয়ে যায় এবং খুব সুন্দরভাবে নিজের ক্যাপিটালটাকে গ্রো করা যায়। এবং মানে যদি এই ইনভেস্টমেন্টগুলোতে আপনি কিছুটা সময় ধরে ইনভেস্টমেন্ট করেন, তাহলে এই ইনভেস্টমেন্টগুলো আপনাকে লং জার্নিতে একটা সুন্দর প্রফিট দেবে। লসের সম্ভাবনা একদমই মানে ধরে রাখতে পারেন আপনি 1% লসের সম্ভাবনা, আর সেটা তখনই যখন আপনি লসে সেল করবেন তখন। ঠিক আছে, মানে এই ইনভেস্টমেন্টগুলোতে আপনাকে লং টাইম সময় দিলে রিটার্ন কিন্তু ম্যাক্সিমাম 99% রিটার্ন অনিবার্য এবং বিশেষ করে কোনো জ্ঞানেরও প্রয়োজন হয় না। এবার যে যে বেসিক পয়েন্টগুলো জানার প্রয়োজন আছে সেগুলো আমি ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করে দেবো। আচ্ছা, এই রিলেটেড ভিডিও তো অনেকে যারা বুঝতে পেরে গেছেন, এটা ETF নিয়ে একটা ভিডিও হবে, আমি প্রিভিয়াস ভিডিওতে বলেই দিয়েছিলাম। তো এই রিলেটেড ভিডিও আমি জাস্ট কয়েকদিন আগেই, মানে এখনও 15 দিনও হয়নি খুব বেশি যত সম্ভব, আমি ফেসবুক পেজে এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম। তবে যারা যারা মিস করে গেছেন এবং যারা রিকোয়েস্ট করেছেন তাদের প্রত্যেকের জন্য, তো ফেসবুক পেজে যারা অলরেডি দেখে নিয়েছেন তারা ভিডিওটি অ্যাভয়েডও করতে পারেন, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি পরপর শুরু করে নিচ্ছি। এবার দেখুন, এই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে একটা ETF ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ETFটা কি? এক্সচেঞ্জ ট্রেড ফান্ড। এক্সচেঞ্জ থেকে এই সমস্ত ফান্ডগুলো ট্রেড হয়, মানে এই যে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE, বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE, এই সমস্ত এক্সচেঞ্জ থেকে ট্রেড হয়। ঠিক আছে, তো এক্সচেঞ্জ থেকে যেহেতু ট্রেড হয়, তো এখানে কোনো ম্যানিপুলেশনের ওই রকম কোনো ব্যাপার নেই। মানে ইন্ডেক্সগুলো যেমন পারফরমেন্স করবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা নতুন দেখছেন বুঝতে পারছেন না, ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো সেই ইন্ডেক্সগুলো এইটা আগে শুনে নিন, তারপর বুঝতে পারবেন। এই যে ইন্ডেক্সগুলো যেমন পারফরমেন্স করবে তেমনই কিন্তু এই ETFগুলো কাজ করবে, কারণ এই ইন্ডেক্সের সাথেই এই ETFগুলো জড়িত। ঠিক আছে, তো কিভাবে জড়িত, কি লিঙ্ক আছে এদের মধ্যে, সেই পুরো সম্পূর্ণ ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আপনি একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এই যে চার্ট প্যাটার্নটা, এটা ওপরের টপ লেভেল থেকে এখন মোটামুটি নিচে একটু ধরার চেষ্টা করি, মোটামুটি 14-15% কারেকশান হয়েছে। ঠিক আছে, 14-15% নেগেটিভ হয়েছে ওপরের টপ লেভেল থেকে। এবার এটার আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম। এবার দেখুন, লেফট টু রাইট চার্ট প্যাটার্ন ওপরে যাচ্ছে, তার মানে কি প্রাইস ধীরে 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 প্রাইস বাড়ছে, লং টাইমে বাড়ছে, লং টাইমে। ঠিক আছে, কিন্তু শর্ট টাইম অল্প কিছু সময়ের জন্য কেউ যদি ইনভেস্ট করেন, তাহলে সেখানে ধরুন এই টপ লেভেলে ইনভেস্ট করলে এখানে ফেসে যেতে পারেন, যার কারণে অল্প সময়ের জন্য ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। ঠিক আছে, একটু সময় দিলে, লং টাইম সময় দিলে, অন্তত মিনিমাম হলেও 5 বছর কিন্তু সময় হাতে রাখা অবশ্যই জরুরি। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপারটা বুঝে গেছেন। এবার দেখুন, যারা কিছুই জানেন না, মার্কেট সম্বন্ধে কোনো আইডিয়া নেই, শুধুমাত্র আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবার ডিম্যাট অ্যাকাউন্ট আপনার হাতে যে ফোনটি আছে সেই ফোনটি থেকে অনায়াসে ওপেন হয়ে যাবে, যারা একদমই কিচ্ছু জানেন না। ঠিক আছে, তো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে আপনি ইউটিউবেও সার্চ করে নেবেন যে ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়, আপনি ভিডিও পেয়ে যাবেন, এই রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবেন, তার মধ্যে 2-1টা ভিডিও দেখলেই অনায়াসে হয়ে যাবে। এবার সেই পদ্ধতি অনুসরণ করে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিলেন। এবার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে কী কী লাগে? আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস, আপনার মোবাইল নাম্বার, ব্যাস এইগুলোই লাগবে। এবং পরপর ওরা যেভাবে চাইবে
সেই প্রসেসটা ফলো করলেই আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। মানে আপনার প্রসেস কমপ্লিট হওয়ার পর 48 ঘন্টা সময় নেয়। সেই 48 ঘন্টার মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তারপরেই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। আচ্ছা, এবার আরেকটা কথা সেটা বলবো যে এই ভিডিওর মধ্যে আমি যে কটি ইটিএফ নিয়ে আলোচনা করব, সেই ইটিএফগুলো কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, ঠিক আছে? আপনি এই ইটিএফগুলো নিয়ে স্টাডি করতে পারেন। যে সেক্টরগুলো আপনার পছন্দ হবে সেই সেক্টরগুলোতে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন, কিন্তু সময় হাতে রাখতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তো আমি শুরু করে নিচ্ছি। এই যে চার্ট প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন, লেফট টু রাইট ওপরে যাচ্ছে এবং ধীরে ধীরে শেয়ার প্রাইস বাড়ছে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি মিলিয়ে এই ইটিএফটা তৈরি হয়েছে। এর নাম হচ্ছে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 আমি নিপন, এছাড়া আরও অনেক আছে, মানে নিফটির যে ইটিএফ সেটার আরও অনেকই আছে। তবে আমি এই ভিডিওর মধ্যে যে সমস্ত ইটিএফগুলো আপনাদের সাথে আলোচনা করব সেগুলোর ভলিউমটা একটু বেশি। ভলিউমের কথা কেন বললাম, তার কারণ আপনি যখনই কোনো একটা কম ভলিউম থাকবে যে ইটিএফে, সেই ইটিএফে যখনই আপনি মানে সেল করতে যাবেন সেটা সেল নাও হতে পারে, যার কারণে ভলিউমের ব্যাপারটা আমি বলে রাখলাম। তো ভলিউমটা মোটামুটি চেক করবেন রেগুলারলি, মোটামুটি 20,000-এর ওপরে ভলিউম, 20,000 তার ওপরে ভলিউমে সেই ইটিএফটা যদি ট্রেড হয় সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবার যেটা আপনার পছন্দ, ঠিক আছে? তো 20,000 ভলিউমটা একটু মাথায় রাখবেন। আর এই যে সমস্ত ইটিএফগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি, সেই ইটিএফগুলো ভলিউম অতিরিক্ত মাত্রায় থাকে, সুতরাং আপনি যখনই সেল করবেন তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ইটিএফ সেলিংয়ের সময় একটু প্রবলেম হয় ভলিউম কম থাকলে, সেক্ষেত্রে আপনাকে ভলিউমওয়ালা ইটিএফেই ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে পেরেছেন? যাই হোক, ক্লিয়ার। এবার এই ইটিএফটা হচ্ছে আমাদের ভারতবর্ষের টপ 50টা কোম্পানি নিয়ে তৈরি। তার মানে আমাদের ভারতবর্ষের টপ 50টা কোম্পানি যেমন পারফরমেন্স করবে তেমনভাবেই এই ইটিএফটাও বাড়বে। মানে সেই 50টা কোম্পানির এভারেজ যে রিটার্ন, এভারেজ যেভাবে বাড়তে থাকবে এবং এভারেজ যেভাবে কমতে থাকবে সেভাবে কমবে, তবে সেটা শর্ট টাইমের জন্য, কিন্তু লং টাইমে কন্টিনিউয়াসলি, মানে আমাদের ভারতবর্ষের টপ 50টা কোম্পানি অবশ্যই আশা করতেই পারেন, আশা করি বুঝতেই পারছেন কি বলতে চাইছি আমি। মানে আমাদের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি ভালো পারফরমেন্সই করবে এবং সেই টপ 50টা কোম্পানির মধ্যে যে কোম্পানিটা পারফরমেন্স ভালো করতে পারবে না সে নিফটি থেকে বেরিয়ে যাবে এবং সেই জায়গায় পরের আরেকটা কোম্পানি সেখানে এন্ট্রি নিয়ে নেবে। সুতরাং সেভাবে কিন্তু ইটিএফটাও গ্রো হতে থাকবে। তো বুঝতে পেরেছেন, মানে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে এই 50টা কোম্পানির পারফরমেন্স কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, তার মানে একটা সুরক্ষিত ইনভেস্টমেন্ট, বুঝতে পেরেছেন? তো এই ইটিএফটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। এটা হচ্ছে ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষের টপ 50টা কোম্পানি নিয়ে তৈরি এই ইটিএফটা। এবার যারা বুঝতে পারছিলেন না তারা আশা করি ক্লিয়ার হলো। তার মানে এই 50টা কোম্পানিতে মিলিয়ে আপনার টাকাটা ডাইভার্সিফাইড হয়ে গেল। কেন? আপনার টাকাটা কোনো পার্টিকুলার একটা কোম্পানিতে ইনভেস্টেড নেই, আপনার কোম্পানিটা আলাদা আলাদা কোম্পানিতে, পুরো 50টা কোম্পানিতে ডাইভার্সিফাইড হয়ে গেল। এবার সেই 50টা কোম্পানি যেমন পারফরমেন্স করবে আপনিও তেমনভাবেই রিটার্ন পাবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিফটি 50কে আপনি ডাইরেক্ট কিনতে পারবেন না, ইন্ডেক্স ওটা, ঠিক আছে? সুতরাং সেই নিফটিকে কেনার জন্যই নিফটির ইটিএফ করা আছে, যেটা অনায়াসে কেনা যায় এবং এর প্রাইসগুলো এমনভাবেই করা আছে যে কেউ কিন্তু এতে ইনভেস্টমেন্ট করতে পারে, ঠিক আছে? এই ইটিএফগুলোকে কেনার পদ্ধতি হচ্ছে, যেমনভাবে আপনি শেয়ার একটা বাই করছেন তেমনই ইটিএফ বাই করার পদ্ধতি একই এবং সেল করার পদ্ধতিও একই, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এবার এক্সচেঞ্জ থেকে যেহেতু ট্রেড হয় সুতরাং কোনো ম্যানিপুলেশনের ব্যাপার নেই এবং প্রতিটা টপ কোম্পানি নিয়ে ইটিএফগুলো তৈরি হয়েছে, সুতরাং রিস্কটা খুবই কম, তবে হাই রিটার্ন আশা করা যাবে না। এবার যারা ইনভেস্টমেন্ট করতে চান, সেটা যে ইটিএফই হোক, সেটা ইনভেস্টমেন্টটা কেমনভাবে করবেন সেই পদ্ধতিটা আমি যদি একটু বলে দিই, তাহলে একটু 6 মাসের চার্ট প্যাটার্নটা ওপেন করে নেবেন, ঠিক আছে? 6 মান্থের চার্ট প্যাটার্ন, এই যে দেখুন কিছু লো লেভেল দেখা যাচ্ছে, ঠিক আছে? লো লেভেল বা 1 বছরের চার্ট প্যাটার্ন খুলে নেবেন, ঠিক আছে? এই 1 বছরের মধ্যে দেখুন লো লেভেল অনেকগুলো আপনি দেখতে পারবেন। এই লো লেভেলগুলোতে একটু করে ইনভেস্ট করবেন এবং লং টাইম সময় দেবেন। তাতে কি হবে? তাতে আপনার টাকাটা ধীরে ধীরে খুব সুন্দরভাবে বাড়তে থাকবে। মানে আমি বলতে চাইছি, এই যে টপ লেভেলগুলো আছে, এই টপ লেভেলগুলোতে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেবেন না, তাহলে আপনি রিটার্নটা একটু কমে যাবে।
কিন্তু আপনি যদি এই নিচের লেভেলগুলোতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেন তাহলে আপনার রিটার্নটা কিন্তু খুব ভালো মাত্রায় বাড়বে। ঠিক আছে, আশা করি আর কোনো ডাউট থাকার কথা নয়। আমি ডিটেলস একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার পরপর আমি টোটাল যে কটি ইটিএফ নিয়ে আলোচনা করব পরপর দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পরবর্তী ইটিএফটা হচ্ছে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি নেক্সট 50 জুনিয়র বিজ এইটা টাইপ করলে চলে আসবে, এবং আগেরটা নিফটি বিজ টাইপ করলে চলে আসবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে। ঠিক আছে, এই ইটিএফগুলো চলে আসবে। এর প্রাইস আছে 632 টাকা। এবার 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। এর দেখুন 1 বছরে 23% নেগেটিভে আছে, তার মানে ওপর থেকে নিচে এসছে, তাহলে নিচের একটা লেভেল ভালো জায়গায় আছে, 23% ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি তাহলে দেখুন লেফট টু রাইট চার্ট প্যাটার্ন ওপরের দিকেই যাচ্ছে, এখন একটু কারেকশান ফেস চলছে। এই নিচের লেভেলগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট করার সঠিক জায়গা, তবে এখান থেকে আরও কিছুটা ইন্ডেক্স যদি আরও কিছুটা নিচে নামতে পারে। এবার নিফটি বিজে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের আমি বলবো যে মনে করুন এখন এই মার্কেটটা যে জায়গায় আছে, এবার আপনি কতটা নিচে এক্সপেক্ট করছেন। এবার আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে সেখানে আপনি আপনার ক্যাপিটালের 50% মনে করুন ইনভেস্ট করে দিলেন। এবার আপনি মার্কেটকে যেখানে নিয়ে যেতে চাইছেন, সেটা 15,000 হোক, 18,000 হোক, 21,000 হোক, হ্যাঁ, বা 20,000, যেখানেই আপনি মনে করছেন যে মার্কেট এই জায়গায় যেতে পারে, তখন গিয়ে সেখানে আবার 50% ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার যদি সেই জায়গায় মার্কেট নাও যায়, এবার আপনি কিছুই ইনভেস্টমেন্ট করলেন না, সেক্ষেত্রে মানে বোকামির কাজ হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। তার জন্যই মানে কিছুটা ইনভেস্টমেন্ট অন্তত করে রাখা উচিত, কারণ যদি মার্কেট এখান থেকেই রিকভারি করে যায় তাহলে কিন্তু আপনি এই যে লো লেভেলটা এখন আছে এই লো লেভেলটা মিস করে গেলেন। ব্যাপারটা ক্লিয়ার? যারা বুঝতে পেরেছেন আশা করি ক্লিয়ার। তো এই জুনিয়র বিজটা হচ্ছে প্রথম ইটিএফটা হচ্ছে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি। এই জুনিয়র বিজটা হচ্ছে নিফটি নেক্সট 50, মানে পরবর্তী 50টা কোম্পানি। এবার সেই পরবর্তী 50টা কোম্পানিতে আপনার টাকাটা ডাইভার্সিফাইড হয়ে গেল, সেই 50টা কোম্পানি যেমন পারফরমেন্স করবে আপনিও তেমনভাবেই রিটার্নটা পাবেন। আশা করি ক্লিয়ার। প্রথম ইটিএফে পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, আর নতুন করে বলছি না। চলে আসি পরবর্তী। নেক্সট ইটিএফটা হলো নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি বিজ। ঠিক আছে, আইটি বিজ। এবার এই ইটিএফটা হচ্ছে আমাদের ভারতবর্ষের টপ 10টা আইটি কোম্পানিকে নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এখন মোটামুটি 38-39 টাকা শেয়ার প্রাইস আছে, এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। ওপরের টপ লেভেল থেকে নিচে এখন মোটামুটি 21% প্লাস নেগেটিভে আছে। ঠিক আছে, এবং আইটি কোম্পানিগুলো এখন মোটামুটি মানে আমাদের আইটি কোম্পানিগুলো ম্যাক্সিমাম বিদেশ থেকে রেভিনিউ জেনারেট করে, খুব মানে সব থেকে বেশি হচ্ছে ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে। এখন ইউএসএ একটা নেগেটিভিটি কাজ করছে, সুতরাং এই ইটিএফটা আরও কিছুটা কারেকশান হলেও হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ বসাচ্ছে সেভাবে যদি আমাদের ভারতীয় আইটি কোম্পানিগুলোকে সেই ট্যারিফের আওতায় ফেলে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মানে আইটি কোম্পানিগুলো যদি নিচের দিকে আসে তাহলে সেক্ষেত্রে এই ইটিএফটাও অনেকটা নিচের দিকে আসার সম্ভাবনা আছে। সুতরাং বুঝে শুনে কাজ করবেন। ঠিক আছে, মেন হচ্ছে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এই ইটিএফটা হচ্ছে টপ 10টা আইটি কোম্পানিকে নিয়ে তৈরি, মানে আমাদের ভারতবর্ষের টপ 10টা আইটি কোম্পানিকে নিয়ে তৈরি করা আছে। ঠিক আছে, তাহলে টপ 10টা আইটি কোম্পানির বিজনেস যদি আপনার ভালো লাগে তাহলে এই ইটিএফটা নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন। আচ্ছা, নেক্সট ইটিএফটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি এফএমসিজি ইটিএফ। ঠিক আছে, এফএমসিজিআই ইটিএফ এই লেখাটা টাইপ করলে চলে আসবে। ঠিক আছে, সার্চ করে দেবেন, পেয়ে যাবেন। 54 টাকা 70 পয়সা বর্তমানে ইটিএফের প্রাইস, এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করেছি। ওপরের টপ লেভেল থেকে মোটামুটি 21% নেগেটিভে আছে, এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি ওপেন করি তাহলে ইটিএফটা খুব বেশি দিন তৈরি হয়নি। ঠিক আছে, তো একবার ওপরে গিয়ে আবার নিচে এসছে, এবং এই ইটিএফটা হচ্ছে আমাদের ভারতবর্ষের টপ এফএমসিজি কোম্পানিগুলোকে নিয়ে তৈরি, মানে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস প্রয়োজন হয়, মানে প্রত্যেক ভারতবাসীরই নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, যাবতীয় সবার ঘরে যে সমস্ত জিনিসপত্র আসে, খাবার দাবার নিত্য প্রয়োজনীয় যত কিছু আইটেম আছে সেই আইটেম সেল হবেই, সুতরাং সেই কোম্পানির বিজনেসও চলতে থাকবে। এটা হচ্ছে সেই ইটিএফ। ঠিক আছে, তো এফএমসিজি সেক্টর নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এই ইটিএফটা নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন। নেক্সট ইটিএফটা হচ্ছে নিপন ইন্ডিয়া নিফটি অটো ইটিএফ। ঠিক আছে, নিফটি অটো। তো মোটামুটি আমাদের ভারতবর্ষের টপ
15টা অটোমোবাইল কোম্পানি, ঠিক আছে, অনেক বড় বড় অটোমোবাইল কোম্পানি আছে, সমস্ত টপ যে 15টা কোম্পানি আছে সেই টপ 15টা কোম্পানিকে নিয়ে এই ইটিএফটা তৈরি হয়েছে। 209 টাকা শেয়ার প্রাইস আছে বর্তমানে, এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি বের করেছি। ওপরের টপ লেভেল থেকে নিচে মোটামুটি 25-26% ডাউন আছে এখন। তো ইটিএফে সবসময় ডাউনের দিকেই ইনভেস্টমেন্টটা করতে হয়, এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে নিচ্ছি। তাহলে 5 বছরে রিটার্ন দিয়েছে 1000, মানে 100%, মানে ডবল, 5 বছরে ডবল করেছে, ঠিক আছে। এখান থেকে লাস্ট 5 বছরে যারা ইনভেস্ট করেছিল তাদের টাকা ডবল হয়ে গেছে, এবং এখন আবার কারেকশান ফেস চলছে। তো এই কারেকশানগুলোতে আবার ইনভেস্টমেন্ট করতে হয়, এবং টপ 15টা অটো কোম্পানি, মানে গাড়ির বিজনেস করে যে সমস্ত কোম্পানি, টাটা মোটরস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, হ্যাঁ, মারুতি সুজুকি, এই সমস্ত যত টপ কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানি, কোনো রেকমেন্ডেশন নয়, স্টকের নামগুলো বললাম বলে, সেগুলো জাস্ট একটা এক্সাম্পল। তো এই সমস্ত বড় বড় টপ কোম্পানি নিয়েই এই ইটিএফটা তৈরি হয়েছে। এবার এই অটো বিজনেসে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এই ইটিএফটা নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন, ঠিক আছে। পরবর্তী ইটিএফটা হলো নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিজ, ঠিক আছে, গোল্ড বিজ এটা হচ্ছে নাম। তো এটা হচ্ছে গোল্ড কোম্পানিকে নিয়ে তৈরি ইটিএফ। এখন গোল্ড, মানে মার্কেট যখন নিচের দিকে থাকবে তখন সোনার দাম বেড়ে যাবে, গোল্ডের প্রাইস বেড়ে যাবে, যার কারণে এই ইটিএফটাও এখন টপ লেভেলে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন সবসময় লো লেভেলগুলোতে নেওয়া উচিত। লো লেভেল আসবেই, কখনো না কখনো নিশ্চয়ই আসবে। 72, মানে শেয়ার প্রাইস এখন 72-73 টাকা, 1 বছরে 30% রিটার্ন দিয়েছে, এবং 5 বছরের রিটার্ন যদি দেখি মোটামুটি ডবল, এবং ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখি তাহলে 668%, এবং কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে। মানে সোনা যেমনভাবে, সোনার দাম কখনো কমে, কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে, সুতরাং এটাও কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে। কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন সবসময় লো লেভেলে নেবেন। এই দেখুন 6 মাসের মধ্যে একটা সুযোগ কিন্তু এসেছিলো, এবং এখানেও একটা এরকম সুযোগ আসে, সবসময় দেয় মার্কেট, আপনাকে সুযোগ সবসময় দেবে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তো গোল্ডের ওপর আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই ইটিএফটা নিয়ে স্টাডি করে দেখতে পারেন। নেক্সট ইটিএফটা হচ্ছে এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফ, ঠিক আছে। 250খানা স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে এই ইটিএফটা তৈরি করা আছে, ঠিক আছে। তো 250খানা স্মল ক্যাপ যে সমস্ত কোম্পানিগুলো এখন ছোট আছে, ভবিষ্যতে যদি সেই কোম্পানিগুলো বড় হয়, এবার এখানে টোটাল 250টা কোম্পানি মিলিয়ে এই ইটিএফটা আছে, সমস্তই ছোট কোম্পানি। এবার এই ছোট কোম্পানিগুলো যেমনভাবে গ্রো করবে তেমনভাবে এই ইটিএফটা আপনাকে রিটার্ন দিতে পারে। এবার যেহেতু এটা স্মল ক্যাপ, সুতরাং স্মল ক্যাপ কোম্পানিগুলো যখন পারফরমেন্স খারাপ করবে তখন কিন্তু এই ইটিএফে বড়সড় ডাউন সাইডও আসবে, সুতরাং একটা রিস্ক ফ্যাক্টর অবশ্যই আছে। কিন্তু লং টাইম সময় দিলে সেই রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কিন্তু ম্যানেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 141 টাকা শেয়ার প্রাইস আছে এখন বর্তমানে, ওপরের টপ লেভেল থেকে 24% মাইনাসে আছে, ঠিক আছে। এবং এর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি ওপেন করে নিই তাহলে ম্যাক্সিমাম রিটার্ন 56%, তবে এখন কারেকশান হয়েছে তাই দেখাচ্ছে। তবে যবে থেকে শুরু হয়েছিল তখন থেকে এই টপ লেভেল যদি ক্যালকুলেট করি তাহলে প্রায় ডবল করে দিয়েছে, ঠিক আছে। তো মোটামুটি 2023 থেকে 24 ফেব্রুয়ারি, 2023-এর ফেব্রুয়ারি মাস থেকে 2024-এর সেপ্টেম্বর মাস, এই টাইমের মধ্যে এই ইটিএফটা ডবল করেছে, ঠিক আছে। কিন্তু এখন কারেকশান ফেস চলছে, এবং মার্কেটও এখন কারেকশান চলছে। এবার স্মল ক্যাপ যেমন পারফরমেন্স করবে, রিস্ক যেমন আছে, এই ইটিএফটাতে হাই রিওয়ার্ডও আছে। মানে অন্য ইটিএফগুলো যেগুলো আমি টোটাল দেখালাম সেই ইটিএফগুলোর থেকে এই ইটিএফটায় যেমন আপনার রিটার্নের পরিমাণটাও হাই আছে, তেমনি যত কম সময় দেবেন সেই কম সময়ের জন্য রিস্কটাও সেরকম বড় আছে। সুতরাং এই ইটিএফটা অবশ্যই তারাই স্টাডি করবেন যাদের কাছে কিন্তু মিনিমাম অন্তত হলেও 10 বছর সময় আছে। 10 বছরের জন্য চিন্তাভাবনা থাকলে তবেই স্টাডি করবেন, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার, যেখানে রিস্ক সেখানে রিওয়ার্ডও হাই আছে, সুতরাং সব কিছু বুঝে শুনে তারপর কাজ করবেন। আচ্ছা, নেক্সট যে ইটিএফটা সেটা হচ্ছে, এইটা টাইপ করবেন MAFANG, এটা টাইপ করলে চলে আসবে। এর প্রাইস আছে এখন 114 টাকা,
এক বছরের রিটার্ন মোটামুটি 38-39%। এখন ওপর থেকে একটু কারেকশান হচ্ছে, ঠিক আছে, তবে কারেকশান আরও হতে পারে। এই ইটিএফটা হচ্ছে আমাদের টোটাল গ্লোবালি, ঠিক আছে, অল ওয়ার্ল্ড মিলিয়ে টোটাল যে মানে এতক্ষণ যে সমস্ত কোম্পানিগুলো দেখালাম সেগুলো হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের কোম্পানি, আর এইটা হচ্ছে গ্লোবালি অল ওয়ার্ল্ড জুড়ে টপ যে 10টা কোম্পানি আছে সেই টপ 10টা কোম্পানি মিলিয়ে এই ইটিএফটা। এবার ওয়ার্ল্ডের টপ 10টা কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেটাও আমাদের ইন্ডিয়ান মার্কেটে এবং আমাদের মানে এনএসই সেই ফেসিলিটিটা দিচ্ছে, ঠিক আছে। তো এখন মোটামুটি এক বছরে 38% রিটার্ন এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি দেখাই তাহলে 129% রিটার্ন আছে। এখান থেকে কারেকশান হয়েছিল, তারপরে একটা দারুণ রিটার্ন দিয়ে এখন ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। তো গ্লোবালি এখন নেগেটিভিটি কাজ করছে, যার কারণে গ্লোবালি পুরো ওয়ার্ল্ড জুড়ে যতদিন নেগেটিভিটি কাজ করবে ততদিন এই ইটিএফটা একটু কারেকশান হতে পারে। সুতরাং স্টাডি করবেন, 6 মাসের চার্ট প্যাটার্ন ওপেন করে নেবেন, লো লেভেল দেখে নেবেন, ঠিক আছে, লো লেভেলগুলো দেখে। এবার ওয়ার্ল্ডের টপ 10টা কোম্পানিতে যদি আপনার ইন্টারেস্ট থাকে তবেই আপনি স্টাডি করবেন এই ইটিএফটা নিয়ে। তো টোটাল যে কটি ইটিএফ দেখালাম কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাস ছিল এবং মেন আপনাকে বোঝানোর উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই টপ কোম্পানিগুলোতে আপনি কিভাবে বিনা চিন্তায়, মানে টপ কোম্পানিগুলো যে ভালো পারফরমেন্স করবে সেইটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ টপ কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করবে, এই জিনিসটা যদি আপনার পজিটিভিটি মনে হয় তবেই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন, আদারওয়াইজ অ্যাভয়েড করবেন। তাহলে ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস, এফডি সেখানেই টাকা সুরক্ষিত আপনার। তবে সেখান থেকে এই ইটিএফগুলোতে আপনার ইনকামটা একটু হয়তো বা বেশি হতে পারে, সম্ভাবনাটা বেশি আছে, ঠিক আছে। সুতরাং ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ নিজের বুদ্ধিতেই নেবেন, কারোর কথা শুনে নয়, সেটা আমার কথা শুনেও নয়। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য ভিডিওটি তুলে ধরলাম আপনার সুবিধার্থে। তাতে আপনার যদি কিছুটা উপকার হয় ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।